কি পেট পাকা? হ্যাঁ, সব পাকা, খেলা আমারটা বড়া খাচ্ছি এলাম। এখানে একটা নিচ্ছি 5 লাখ। 1 লিটার কইছিলাম, 1 লিটার। এটা কি হাফের অর্ধেক নাকি? হাফের অর্ধেক যান। ও সে দানা আগুন আগুন পান খান। দেখি পান্ডা। ও মাশা, আমার 3 গুলো আলাই দিচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহির থেকে, গ্রাম কিংবা শহর থেকে যে বা যারা দেখছেন সকলকে জানাই শিবলি মিডিয়া বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আজকে এশার নামাজের পর হঠাৎ আমাদের এই হজরত আমাদেরকে বলতেছেন, চলেন আজকে পুরান ঢাকায় গিয়ে বিরিয়ানি খেয়ে আসি বিরিয়ানির বাড়িতে। তো পুরান ঢাকার তেহারি কে বা না চিনে, ঢাকার ঐতিহ্য পুরান ঢাকার বিরিয়ানি। তো হঠাৎ সিদ্ধান্তই আমরা 4 জন একত্রে রাজি হয়ে গেলাম। সোহাগ ভাই এবং সাথে মাহমুদও আছে। আমরা 4 জন চলে আসলাম চিটাগাং রোড। আসতেই এই পাইলট মামা আমাদেরকে বলতেছে, কোথায় যাবেন? আমরা তো লোকাল বাস করতেছিলাম, পুরান ঢাকায় যাব। তো পাইলট মামাকে বললাম যে আমরা নাজিরা বাজার যাব। পাইলট মামা বলতেছে 400 টাকা দিয়েন, চলেন। পাইলট মামাকে কিছু দর কষাকষি করে 400 টাকায় চিটাগাং রোড থেকে নাজিরা বাজার। ভাড়াটা কেমন বেশি লস হয়ে গেছে না লাভ হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। আগে শুনেন সার্ভিস কি দিয়েছে মামা আমাদেরকে। এর হানিফের মতো এরকম গাড়ি ওভারটেক করে নিয়ে গেছেন, তারপরে আবার ইউনিক গাড়ি ওভারটেক করছে, বহু গাড়ি ওভারটেক করছে, সেমনটা ওভারটেক করছে, স্টারল্যান্ড ওভারটেক করে এসি ছেড়ে দিয়ে আমাদেরকে আরামদায়কভাবে উনি নাজিরা বাজার পর্যন্ত পৌঁছে দিয়েছেন এবং অনেক জায়গা ঘুরায় নিয়ে গেছে। তো আমরা নাজিরা বাজার গিয়ে যাইতে যাইতে প্রায় রাত্র 12টা বেজে গেছে। 12টার সময় আমরা গেলাম, 12:30টার দিকে নাজিরা বাজার আমাদেরকে নামিয়ে দিয়েছেন আমাদের পাইলট মামা। স্ক্রিনে কী রাখছে এটা আপনাদেরকে দেখানো যাবে না, মামার গান শুনে মামাকেও নিয়ে যেতে চাইছিলাম। আপনি যাবেন? চলেন আমার সাথে। গাড়ি রাখার ব্যবস্থা করুন না আবার। তো কাহিনী হচ্ছে, মামা আমাদেরকে বংশাল নামিয়ে দিয়েছেন। বংশাল থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, মজার মজার গল্প শুনছি হেঁটে হেঁটে এই পুরান ঢাকার রাস্তায়। রাত 12টার পরে 1টার দিকে গল্প শুনতে শুনতে হাঁটা আর গল্প করে করে হাঁটার একটা মজাই আলাদা। এটা যারা করেছেন তারা বুঝবেন। আমরা আগেও এসেছি এরকম গল্প করতে করতে নাজিরা বাজারে। আমরা ছুটছি তো ছুটছি নাজিরা বাজারের উদ্দেশ্যে। আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গাটি আমরা অল্প কিছুক্ষণের ভিতরে চলে যাব। তো আমরা যখন অলরেডি কাছাকাছি চলে এসেছি, বিসমিল্লাহ কাবাব ঘরের সামনে আছি। যখন নাজিরা বাজারের মেন পয়েন্টে আসলাম, অনেক কিছু চোখে পড়তেছে নিত্য নতুন। তো আমরা আপনাদেরকে অনেক কিছুই দেখাচ্ছি না, অনেক কিছুই আমরা কেটে দিচ্ছি। এটা আপনাদের মূল্যবান সময় বাঁচানোর জন্য আমরা প্রথমে হানিফ বিরিয়ানিতে ঢোকার চিন্তা করছিলাম, কিন্তু হানিফ বিরিয়ানিতে ঢুকবো না। হানিফের বিরিয়ানিটা খুবই বাজে একটা স্মেল আসে বিরিয়ানি থেকে। হাজির বিরিয়ানিতে আমরা ঢুকবো। হাজির যে মেইন শাখা ওইটাতে ঢুকবো, হাজির প্রধান শাখা যেটা প্রথম, ওইটাতে আমরা ঢুকবো। তো আমরা 4 জন একসাথে সিদ্ধান্ত নিয়ে হাজির বিরিয়ানিতে আমরা ঢুকে যাচ্ছি। তখন বিরিয়ানির যে একটা কালার, ওই কালারটা দেখে প্রথমে আমার আসতেছিল না যে এইটা আবার কেমন বিরিয়ানি, পর্দা ফাঁক বিরিয়ানি দেখে। তারপরও শুনতেছি বিরিয়ানি খুব নাকি মজা। যাক, 140 টাকা প্লেট বিরিয়ানি, কিন্তু মানুষের যে পরিমাণে ভিড় উপচে পড়া, ভিড় থেকে আর এখানে টিকতে পারলাম না। আমরা গিয়ে হাত টাত ধুয়া তারপরে অনেকক্ষণ সময় দাঁড়িয়ে আছিলাম। দাঁড়িয়ে থাকতে থাকতে যখন আমরা বসার জন্য সিটে পাচ্ছি না,
তখন হাজি থেকে আমরা চলে এসেছি, আল্লাহর নাম নিয়ে নেমে যাচ্ছি। আমরা অন্য বিরিয়ানির দোকানে বিরিয়ানি ট্রাই করবো, আমরা হাজিতে খাবো না। এই সিদ্ধান্ত নিয়ে আমরা বের হয়ে চলে আসছি। এবার ঘুরতেছি কোথায় ভালো পাওয়া যায়। সম্ভবত আমরা মতিতেই যাব, এটাই আমাদের ইয়া ছিল, রিজিকেও ছিল আমাদের। মোটামুটি পরে নিয়ত করেছি আমরা মতি বিরিয়ানি হাউসে যাব। মতির বিরিয়ানি কি জানি, আপনারা গেলে দেখতে পারবেন। তো শাহী খাজা বাবা অনেক কিছুই আছে, আপনারা যদি একবার আসেন নাজিরা বাজার আপনারা দেখে যাবেন এখানের কি একটা অবস্থা। এখন মনে হইতেছে এদিকে সন্ধ্যা, অথচ কিন্তু রাত 1টার উপরে বাজে, না প্রায় রাত 1টা বাজে। আফওয়ান, 1টার উপরে না, প্রায় রাত 1টা বাজে। তো আমরা এই পুরান ঢাকার গলি ধরে হাঁটতে হাঁটতে জুসের দোকান, শরবতের দোকান, লেবুর দোকান, আদার দোকান, শরবতের, তারপরে আরো কি কি কত কিছু হাঁটছি, লুঙ্গি পরেই চলে আসছি। বললাম যে পায়জামা পরে আসি। আমাদের মুফতি মামুনুর রশিদ সাহেব বললেন যে আমিও লুঙ্গি পরে যাচ্ছি, আমরা সবাই লুঙ্গি পরে যাই। পুরান ঢাকার ঐতিহ্য হচ্ছে লুঙ্গি পোশাকের মাধ্যমে। তো আমরা লুঙ্গি পরেই চলে আসলাম। এবার ঢুকে যাচ্ছি মতির বিরিয়ানিতে। মতির বিরিয়ানি উঠাইছে, হোটেলের ভিউ উঠাইছে। ফাইনালি চলে এই না সাত কেন মনোযোগ দিয়ে রিভিউ দেবেন না? তখন পরে সালাদ নিয়েছে। কি পেট পাকা? হ্যাঁ সব পাকা, খেলা আমারটা বড়া খাচ্ছি। এলাম এদিকে জমছে। এখানে 1 লিটার কইছিলাম, 1 লিটার। এটা কি হাফের অর্ধেক নাকি? হাফের অর্ধেক যান একবারে 1 লিটার নিয়ে নিতে হবে। 1 লিটার দেন, 1 লিটার দেন। জুস কাচ্ছি কিছু খাইবেন? খাওয়া বের দুপুর 1:14 মতো। আল্লাহর দান অস্থির পান নাকি হুজুর? মনে আছে আল্লাহর দান? ভিডিও করলে অসুবিধা হইব? ও সে দানা আগুন আগুন পান খান। দেখি পান্ডা। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি আমার 3 গুলো হালাইছেন ছবি দিকে।
তিন গুল্লা হালা তিন গুল্লা দিয়ে দিব তিন গুল্লা হ্যাঁ দিয়ে দিব তিন গুল্লা কোন কি পড়ছে এটি না এই তিন গুল্লা পড়ছে ও এটি জিরা ভিতরে জিরা আজকে একটা মিষ্টি পান খাইছি না আমি মিষ্টি পান খাইতে পারি না একটু মুয়ে দিব আর ভালাম উদা সেই ফরি কিতাব হ্যাঁ টাকা 80 টাকা 50 টাকা মাইনাস 1000 টাকা কই আপনি কই এদিকে না পরে থাকেন না গেলে খাবার কেমন হইলো কোন আলহামদুলিল্লাহ সেই পেট কয় পার্সেন্ট খালি আছে 2% 2%। আমি 40% খালি লয়ে যেতেছি কি অবস্থা আপনার পেট কয় পার্সেন্ট পড়ছে সোহাগ ভাই কথা বল না আপনার পেট কয় পার্সেন্ট খালি আছে না পেরে দেখেন মিষ্টি এই দোকানের নাম দেয় পান্নু খান আল্লাহর দান আপনি চলে যায় শাহী মিঠা পান আলম খান টি চা খাইবেন চলেন কালার দেখছেন সেই আলম খান কাপ দিয়ে ছুড়ো কাপ ছুড়ো কে দেন 20 টাকাটা দেন ভাই চারটা খারাই খাইলাম নাকি কোন বর তো অপশন নেই ও জিরো চা কোনটা ও আচ্ছা আচ্ছা এটা কোন চাটা মালাই চা ফুল চার কি কালার খাপছো না চা কি খাপছো উফ কাপ ছাড়া দিছে আমার কাপ আমি লয়ে যাই হিরে বাবা গরম চাটা কেমন পুরা অস্থির এই যে মামদ অস্থির না চাটা সেই ওই কিরে মোবাইল তো না আপনারা তো চার রিভিউ দেবেন আলম টি হইতেছি নাকি আলম খান টি না চা আবার পলিথিনে পার্সেল দেয় পলিথিনে আমি আর নানারা পলিথিনে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এটা হবে না আরেকটু হইলে যাই তো কিন্তু যায় না ভাবছিলাম ওদের থেকে তুললে সর দিব বুঝছেন কিন্তু সর দেয় নাই এক কাপ চা একটু সর দিয়া 100 টাকা চা পুরান ঢাকার নাজিরা বাজারে এরকম তার মানে কিছু হ্যাঁ আপনি তো যাইতেন কে চাইছিলেন
তাহলে আমার পকেটে যে হাকিমপুরি শোভা দিয়ে একটা পান আছে না, এটা খান, দেখবেন পুরা পান্নু খান টি স্টোর। ওই যে ফ্লাইওভার দেখা যায়। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা, অন্তঃস্থল থেকে প্রাণ ডালা শুভেচ্ছা ও মোবারকবাদ। আপনারা ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। আসসালাম।